الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالفزاع. وقال النبي صلى الله عليه وسلم إذا تزوج العبد فقد استكمل نصف الدين فليتق الله في النصف الباقي أو كما قال النبي صلى الله عليه وسلم. আল্লাহর মেহেরবানিতে আমরা এখন যে মজলিসে বসে আছি আকদে নিকাহ, এটাকে দুনিয়ার মানুষরা মনে করে দুনিয়াবি একটা অনুষ্ঠান, এই মনে করে। এটা ভুল। শরীয়তের দৃষ্টিতে এটা অনেক বড় ইবাদত। নবীজির সুন্নত জিন্দা করা অনেক বড় ইবাদত। সেই ব্যাপারে আমি একটা হাদিস পড়েছি, ইযা তাজাওয়াজাল আবদ, কোন বান্দা যখন সুন্নত মনে করে বিবাহ করে, আমি নবীর সুন্নত জিন্দা করতেছি। নবী আলাইহিস সালাম বিবাহ করতে বলেছেন। নবী আলাইহিস সালাম বলেছেন আমার ধর্মে ওই বৈরাগ্যতা নেই, জঙ্গলে দিয়ে বসে থাকবা এটা নেই, এগুলো বলেছেন। এবং নবী আলাইহিস সালাম উম্মত বাড়াইতে বলেছেন, তিনি উম্মতকে নিয়ে ফখর করবেন। তো সেই জন্য আমি বিবাহ করতেছি। এই সহি নিয়তে যখন কোন আল্লাহর বান্দা বিবাহ করে, তো এই হাদিসে আসছে ফাকাদ ইস্তাকমালা নিসফাদ দিন, সে তার অর্ধেক দিনকে পরিপূর্ণ করল। আল্লাহ আমাদেরকে দিন ইসলাম দান করছেন, আখিরি নবীর আখিরি উম্মত বানাইছেন, আমাদের দিন দিচ্ছেন না। দিন, এই দিন মানে দিন রাত না, এই দিন মানে শরিয়ত। দিন মানে শরিয়ত, এই যে দিন দান করছেন, এটা একটা বিশাল জিনিস, জান্নাতের রাস্তা। এই দিনের অর্ধেক সে পুরা করল। বিবাহ করার পরে দিনের অর্ধেক কি করলো? পুরা করল। ফাল্যাত্তাকিল্লাহ ফিন নিসফিল বাকি, বাকি অর্ধেকের ব্যাপারে সেজন্য আল্লাহকে ভয় করে। কারণ দুটা চাহিদার কারণে গুনাহ বেশি হয়। বাংলায় বলে জঠর চাহিদা, জঠর মানে পেট, আর যৌন চাহিদা। অধিকাংশ গুনাহ এই দুটোর তাকাজায় হয়। একটা তো বন্ধ হয়ে গেল। এখন যদি বিবাহ করার পর সে অন্যের সুন্দরী মেয়ে, সুন্দরী স্ত্রীর দিক তাকায়, তাহলে নিজের বিবির সাথে না শুকরি হলো। নিজের বিবির সাথে কি হলো? আল্লাহ তো এটা দিতে, দেখো তোমার যেভাবে মনে চায় ব্যবহার করো, কিন্তু আর একজনের দিকে হস্তক্ষেপ করবা না। তখন যে এটা কি হবে? দিনের অর্ধেক পূরণ করা হয়ে যাবে। এবং নবী আলাইহিস সালাম বলেছেন, হে যুবকদের দল, তোমাদের মধ্যে যাদের ভাত কাপড় দেওয়ার তৌফিক আছে তারা বিবাহ করে ফেলো।
এই তৌফিক থাকার অর্থ এই না যে ছেলের নিজের তৌফিক থাকতে হবে, ছেলের এটা জরুরি না। কত কত ছেলে এখনো পড়তেছে, কিন্তু ছেলের বাপের তৌফিক আছে, তো সে দায়িত্ব নিল, ঠিক আছে তুই আর 2-4 বছর পর, আমি দায়িত্ব নিলাম, এর খাওয়া পড়া কাপড় চোপড় আমি দিব। এটাও হইতে পারে, এটাও মানুষ তা মিনকুমুল বা আতা। কেমনে বোঝা গেল? অন্য একটা হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তুআমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন, তুআমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন। বিসমিল্লাহ পড়ে যদি খায় তো একজনের খানা আল্লাহ 2 জনের প্রয়োজন মিটাই দেয়। এই হাদিসটা কি জন্য? এর একটা উদ্দেশ্য তাই হইতে পারে যে আমরা খাইতে বসছি, এক মেহমান এসে গেছে, এর জন্য তো কোনো বাজেট করা হয় নাই, তো ঘাবড়াইও না, শরীক করো, সবার হয়ে যাবে, সবার হয়ে যাবে। আর একটা অর্থ হলো আমি এখন যেটা বললাম যে তোমার ছেলে বালেগ হয়ে গেছে, তার বিবাহের জরুরত আছে, কিন্তু তার এখনো পড়ালেখা শেষ হয়নি। এখন আল্লাহ না করুক তার দ্বারা যদি কোনো গুনাহ হয় তো ওই গুনাহ তার একার থাকবে না, ওই গুনাহ তার বাপ মার আমলনামাও যোগ হবে, বাপ মায়ের আমলনামাও কি হবে? যোগ হবে। এই গুনাহতে ছেলেকে বাঁচানোর জন্য, বাপ মা নিজেকে বাঁচানোর জন্য অনেক সময় এই দায়িত্ব নিতে হয়। ঠিক আছে তুই বিয়ে কর, পড়া শেষ হওয়া পর্যন্ত, কোন খেদমত করা পর্যন্ত আমরা দায়িত্ব নিলাম। এতে দিন দুনিয়ার লাভ আছে। দুনিয়ার লাভ হলো যে শাশুড়ির কাজের বোঝা একটু কমলো, একদম সাহায্য করে এসে গেছে, কাজের বোঝা কি হলো? কম। আর আখিরাতের লাভ তো আছেই, সবাই গুনাহতে বেঁচে গেল, তাদের দিনদারি পুরা হয়ে গেল অর্ধেক, এগুলো তো আছে। কিন্তু এটা আমাদের দেশের মুরব্বীরা বুঝতে রাজি না। তারা বলে ছেলে আগে পড়াশোনা শেষ করবে, কোথাও চাকরিতে ঢুকবে, তখন সে বিবাহ করবে। তো বাপ কি কাজের জন্য? বাপের যদি তৌফিক থেকে থাকে সে কি কাজের জন্য, সে কি খেদমত করবে? সে গুনাহতে বাঁচানোর জন্য কোনো চেষ্টা করলো না। এই জন্য সমাজের যারা মুরব্বী আছে তাদের ধ্যান ধারণা পরিবর্তন করার দরকার, ওলামাদের বলার দরকার যে আপনার তৌফিক আছে, ছেলে পড়াশোনা করতেছে, বিয়ে করে দেন, আপনার স্ত্রীও একটু বোঝা হালকা হবে, আবার ছেলেও গুনাহ মুক্ত হয়ে গেল। এই হাদিসটা বুঝাই দেওয়া দরকার। তো তুআমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন। এক হাদিসে আসছে আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়া আল্লাহ দিয়ে রাখছেন আমাদের সবই নিয়ামত, আল্লাহ নিয়ামত সামগ্রী। তো এই হাদিসে বলতেছে এর মধ্যে বড় নিয়ামত হলো নেককার বিবি, যে তোমাকে নেক কাজ করতে উদ্বুদ্ধ করে, গুনাহ করতে দেয় না। সে বলে একক তো খেয়ে থাকবো, কিন্তু তুমি কোনো ঘুষের পয়সা নেবা না, কোনো নাজায়েজ পয়সা নেবা না, একক তো খেয়ে থাকবো, এই কথা বলে। স্বামীর মুখে দাড়ি না থাকলে দাড়ি রাখতে নসিহত করে, তোমার মহিলা মানুষের মতো দেখা দেয়, দাড়ি রাখো।
দাড়ি রাখো, ওকে বেটা মানুষের মতো দেখা রাখ। দাড়ি হয়েছে, এই যে দাড়ি না রাখে তো একদিকে তো চেহারা কাফের মতো হয়ে যায়, আল্লাহর দুশ্মন, আর একদিকে তো চেহারা হয় কার মতো? মহিলার মতো। তো পুরুষ হয়ে মহিলার চেহারা ধারণ করা কি হালাল না হারাম? হারাম। আবার মহিলা হয়ে পুরুষের চেহারা ধারণ করা, আজকাল ঢাকায় দেখি কানে দুল পরে, গলায় চেন পরে, হাতে ব্রেসলেট পরে, আবার জামার কালারটাও মহিলাদের কালার, পুরা মহিলা হয়ে গেছে। আল্লাহ বানাইছে পুরুষ এবং তাকে সম্মান দিচ্ছেন বেশি। আর রিজালু কাওয়ামুন আলান নিসা লিরিজালি আলাইহিন্না দারাজাত, আল্লাহ তার মাকাম উপরে রাখছে, কিন্তু তার কোন ইলম কালাম না থাকায় সে কোনটাতে আসতেছে? হ্যাঁ, একজনকে বলা হলো তুমি এই মাদ্রাসার প্রিন্সিপাল, সে করতে না আমি প্রিন্সিপাল হব না, আমি ঝাড়ু দিব। কি হলো এটা? তাকে এত বড় সম্মান দেওয়া হলো যে তুমি প্রিন্সিপাল, সে কয় না প্রিন্সিপাল না, আমি হলো ঝাড়ুদার। এটা কি ঠিক হবে তার জন্য? ঠিক হবে না। আর তো এই হাদিসে বলা হয়েছে সর্বোত্তম নেয়ামত হল বিবি, নেক বিবি, মা খাদিজাতুল কুবরা নবীদের প্রত্যেকটা পেরেশানিতে পাশে দাঁড়াইছেন, সান্ত্বনা দিচ্ছেন, নবীকেও সান্ত্বনা দেওয়া হয়েছে। বিবিরা কি করতে পারে? যারা ঘুষখোর, বিবিদের কারণে ঘুষখোর হয়েছে। বিবি ফ্রিজ লাগবে, এসি লাগবে, এই লাগবে, সেই লাগবে, শোকেস লাগবে, বেতনে তো হয় না, এগুলো বেতনে তো হয় না। তখন ওই বেটার কি করতে হয়? ঘুষ খাইতে হয়, হারাম পয়সা নিতে হয়। তো এই লোকগুলো তো গোমরা হয়েছে, বিবির কারণে হয়েছে। নেক বিবি পায় নাই, বিবি নেক হইতে হবে। এবং এই হাদিসের তাকাজা হলো যেহেতু সর্বোত্তম নেয়ামত, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, তার সাথে সর্বোত্তম ব্যবহার করতে হবে। এটা অন্য হাদিস দ্বারাও সাবেত। ফাইন্না খায়রাকুম খায়রুকুম ইলা আহলিহি, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার পরিবারের কাছে উত্তম। কারো পরিবারকে যদি জিজ্ঞেস করা হয় তোমার স্বামী কিরকম, কয়েন না, কথায় কথায় গালাগালি, ঝাঁটা লাথি, এই হলো আমার স্বামী। যার স্ত্রী এই মন্তব্য করে এই লোক কোনো দিন আল্লাহ রসুলের কাছে ভালো হইতে পারবে না। ভালো হওয়ার সনদ চাবিকাঠি তো তার বিবির কাছে দিয়ে রাখছে আল্লাহ। ফাইন্না খায়রাকুম খায়রুকুম ইলা আহলিহি, এই হাদিস কি জানো? মিশকাত আছে এখানে? হ্যাঁ, তোমাদের সব হাদিস কিন্তু হল হয়ে যেতে, খেয়াল করো, খালি বয়ান শুনো না, কোন কোন হাদিস হল হয়ে গেল এটাও খেয়াল করো। আর এক হাদিসে বলা হয়েছে ফাইন্না খয়রান নিকাহ আহসানুহুন্না মাউনা, সর্বোত্তম বিবাহ কোনটা? ইন্না আফজালান নিকাহ ইন্না আযমান নিকাহি আইসারুহু মাউনা, ইন্না আযমান নিকাহ বারাকাতান আইসারুহু মাউনাতান। তো আযমান নিকাহি বারাকাতান, বরকতের দিক দিয়ে সবচেয়ে উঁচু, মূল্যবান, দামি বিবাহ কোনটা? লাখ লাখ টাকা খরচ করা, গেট সাজানো, ফালতু কাজ করা না, আইসারুহু মাউনা, যেখানে খরচাপাতি কম হয়, কোনো বাজে খরচ নেই, কোনো বাজে খরচ নেই। যৌতুক তো ইসলামে নেই,
কোনো যৌতুক নেই। আমাদের সমাজটা উল্টাপাল্টা হয়ে গেছে। ছেলের বাপ মনে করে আমি এত বছর পড়াইলাম, আমার এত টাকা খরচ হয়ে গেছে, এই টাকাটা কে দিবে? যদি বিবাহ করার সময় এটা ছেলে যৌতুক না নেয়, তাহলে আমার এই টাকাটা কে দিবে? এটা কোনো যুক্তি? আপনার ছেলেকে পড়ালেখা শেখানোর জন্য আপনি খরচ করছেন, এটা দায়িত্ব পড়তেছে কার উপরে? মেয়ের বাপের উপরে। তো এটা তো একটা হারাম। 2 নম্বর, তার মেয়ে আছে না, হ্যাঁ, ওই মেয়েগুলো যখন বিবাহ দিবে, তো ওই ছেলেগুলোর বাপেরা বললো আমার এই ছেলেগুলো পড়াইতে আমার এত টাকা লাগছে, এটা বিয়ে আপনাকে দিতে হবে। তখন বুঝে আসবে কত ধানে কত চাল, কত ধানে কত চাল। আমি তো এক বিবাহ বাতিল করে দিছি, একটা মেয়ে ডাক্তার হয়ে গেছে, তো বিবাহ পড়াইতে আসছে আমার কাছে। আমি বললাম মোহর কত? মেয়ের বাপকে বললো মোহর 20 লাখ টাকা। বললাম 20 লাখ টাকা কি স্বামী সারা জীবনে কামাই করতে পারবে? তাহলে মোহরটা দিবে কেমনে? 20 লাখ টাকা কামাই করতে পারবে? আর মোহর দেওয়াটা কি একমাত্র কাজ? আর কোনো কাজ নেই? তাহলে খাওয়ান দিতে হবে না, কাপড় চোপড় দিতে হবে না, কত রকম খরচা আছে। বাচ্চা কাচ্চা হইলে তার কত খরচ আছে, সব টাকা মোহরে দিবে? তাও তো পারবে না। জান, আপনার ধ্যান ধারণা গলত, অন্যখানে যান। এই জন্য মোহর কম রাখতে হয়। একটা ছেলেকে জামাই বানানো হইতেছে, মেয়ের জামাই। আমার পিসা হুজুর বলতেন এর অর্থ হল ওই ছেলেটাকে নিজের ছেলে বানানো হইতেছে। মেয়ের জামাই বানানো মানে নিজের ছেলে। তো কে চায় নিজের ছেলের উপরে বোঝা দিতে, যে বোঝা সে উঠাতে পারবে না? তো কেউ চায়? তো তুমি চাইলে কেন? যারা যুক্তি খাড়া করে মোহরটা একটু ভারী দিলে এই বিবাহটা আর ভাঙবে না। আরে বাবা, যদি মিল না হয়, দিনদারি না হয়, যত লাখ টাকা মোহর দাও ওটা টিকবে না। মোহর দিয়ে চাপায় তুমি বিবাহ সিধা করবা, এটা কোনদিনও সম্ভবপর না, কোনদিনও সম্ভবপর না। এই জন্য কোন আজে বাজে খরচা নেই। বিয়েতে আল্লাহ তাআলা 2টা খরচ রাখছে। বিয়ের সময় ইমিডিয়েট 2টা খরচ, স্ত্রীকে মোহর দেওয়া আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যতটুকু তৌফিক হয় তাদেরকে অলিমা খাওয়ানো। অলিমাটা হবে ছেলের পক্ষ থেকে, তো একদম গোস্ত দিয়ে খাওয়াইতে হবে তা জরুরি না, তৌফিক আছে খাওয়াবে। আউলিম আলাউ বিসাত, সাত মানে কি? ছাগল, ছাগল দিয়ে করো। তৌফিক নেই তো মুরগি দিয়ে করো, মুরগিরও তৌফিক নেই। আচ্ছা চলো 1 কেজি মিষ্টি কিনে আনো, জিলাপি আনো, এটা যাও, যার যার তৌফিক আছে। এর জন্য ধার কর্জ করা, জমি বন্ধক থোয়া, এগুলো বাড়াবাড়ি, এইভাবে বলে নাই। এই 2টা খরচ রাখা হয়েছে। আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। আজকাল তো শহরে যা হইতেছে, গ্রামও হইতেছে কিনা, ছেলে মেয়ে কাউকে বলা নাই, খাওয়া নাই, ওই জজের কাছে যায় বিয়ে করে ফেলতেছে, আত্মীয় স্বজন কেউ জানে না। হইতেছে কিনা? প্রায়টা কিন্তু বিয়ে হয় না, সহি হয় না।
এবং এটা বেহায়াই। কোন মেয়ে গার্জিয়ান ছাড়া বিয়ে বসা চরম নির্লজ্জ কাজ। তৃতীয়ত কুফু যদি না মেলে, দিনদারি, খানদান, আর্থিক সমর্থ এগুলো যদি সমান সমান না হয়, তো এই দেশে বাপ ছাড়া বিয়ে বসলো, শরিয়াতে এটা বিবাহ হয় নাই। যদিও কাজী সাহেব লিখে দিছে, জজ লিখে দিছে বিবাহ হয়ে গেছে, কিন্তু ইসলামী শরিয়াতে এটা কি হয় নাই? বিবাহ হয় নাই। বাপ ইচ্ছা করলে ওই তো ছুটাই নিয়ে আর একখানে দিতে পারে, কোনো তালাকও লাগবে না, ইদ্যতও লাগবে না, কিচ্ছু লাগবে না, বিয়ে হয় নাই। বিয়ে করলে কি বিয়ে হয়ে গেল? শরিয়াতের ফর্মুলা আসতে হবে না? এই জন্য বললাম এটা নির্লজ্জ কাজ, এবং বহু ক্ষেত্রে এটা বিবাহ হয় না, এবং এতে মেয়েদের দুর্ভোগ পোহাতে হয়। একটা মেয়ে একটা ছেলে সম্পর্কে কতটুকু জানবে, কতটুকু জানতে পারে? ছেলেরা ধোঁকা দেয়, ওই তার বন্ধুর দোকানে কয় আমার দোকান, তা আমার বাড়ি, এগুলো কয়ে ধোঁকা দেয়। আর মেয়েও খুব খুশি, পরে বিবাহ করে দেয়, তো বস্তিতে থাকে। কই থাকে? বস্তিতে থাকে। তখন তার কিছু করার নেই, বাপের কাজ গেলে বাপ নেবে না, আর এর কাজ থাকলে থাকো এই মাটিতে থাকো। কি মুসিবত! অথচ যদি বাপের মাধ্যমে যাইতো তাহলে এই অবস্থা হইতো? বাপ একটা মেয়ে যখন বিবাহ দেয় তো তন্ন তন্ন করে দেখে ছেলের পড়ালেখা কি আছে, কি করে খায়, তার বাড়ি ঘরের অবস্থা কি, পর্দা আছে কিনা, সব ঘেটে ঘেটে দেখে। দেখে পুরা ইতমিনান হইলে তারপরে মেয়েটা সেখানে বিবাহ দেয়। তো বাপ এই যে খাটাখাটনি করলো মেয়েটার সুখ শান্তির জন্য, তো মেয়ে একা কি পারবে এটা? এই জন্য কোর্ট ম্যারেজ ইসলামে একটা গলত সিস্টেম। এমনকি আমাদের দেশে স্কুল কলেজে একটা পরিভাষা হয়ে গেছে, হ্যাঁ, ছেলেদের বান্ধবী থাকে, মেয়েদের কি থাকে? বন্ধু থাকে। স্কুল কলেজ ছাড়াও হয়ে গেছে মনে হয়, গ্রামে আছে কিনা। এটা একদম নাজায়েজ। ইসলামে এই নামে কোনো আত্মীয়তা নেই। কোন মেয়ের বান্ধবী থাকবে আর কোন ছেলের বান্ধবী থাকবে আর মেয়ের বন্ধু থাকবে, এই নামে কোন আত্মীয়তা আমাদের ইসলাম ধর্মে নেই। এটা তো ইহুদি খ্রিস্টানদের আবিষ্কার। তারা এগুলো আবিষ্কার করছে জেনার দরজা খোলার জন্য, সেটা আমাদের মধ্যে ঢুকে পড়ছে। ঢুকে আবার একটা দিন পালন করা হইতেছে, বিশ্ব ভালোবাসা দিবস। শয়তানের দল। ভালোবাসা দিবস হয় নাকি? ভালোবাসা তো গোপন জিনিস, স্বামী স্ত্রীর মধ্যে থাকবে, এটাকে দেখানোর জন্য। আর সৌদি আরব এত বড় পোড়াকোবালি, এবার তারা এটা পালন করছে। সৌদি আরব তো শেষ হয়ে গেছে, সিনেমা দিয়ে ভরে দিছে, সব মহিলাদের রাস্তা নামাই দিছে, প্রত্যেক দোকানের সেলসম্যান মহিলা। যারা হজ উমরা করতে যেতেছে, যে পাসপোর্টে সিল মারতে হয়, সব মহিলা। এমন এক ইহুদির বাচ্চা ক্ষমতায় আসছে, পুরা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। সে এবার এই কাজ করছে, ভালোবাসা দিবস সবাইকে পালন করতে বলছে। সালমানের ছেলে খবিস, এগুলো ইসলামে নেই। নবীজি বলেছেন তাজাওয়াজুল অলুদ আল অলুদ অলুদ আল ওদুদ ফাইন্নী মুকাথিরুন বিকুমুল উমাম। এমন খানদানে বিবাহ করো যে খানদানের মেয়েরা বেশি বাচ্চা দেয়, বেশি বাচ্চা দেয়। কারণ উম্মতের আধিক্য দিয়ে আমি গর্ব করব, হাসরের ময়দানে উম্মতের আধিক্য দিয়ে গর্ব করব। এখন কাফেররা আমাদের শেখাইছে
2 সন্তান যথেষ্ট। সব ইসের মধ্যে সরকারি যত স্টাম্প আছে সব লেখা 2 সন্তান। তাহলে একটা যদি মরে যায়, একটা যদি মরে যায় তখন কি হয়? ওরা ডাক্তার কাছে নেবো কে? মেয়ে তো চলে গেছে শ্বশুর বাড়ি। তারপর লিখল 2 সন্তান যথেষ্ট, একটা হলে ভালো হয়। একটাতে চলে আসলো, একটা যদি মরে যায় তো বুড়া বয়সে দেখবে কে? তারপরে যাই লিখল কাটুক না আর কদিন 2 জনার সংসার, কাটুক না আর কতদিন 2 জনার, মানে একটাও নেওয়ার দরকার নেই। ইসলামের দুশ্মনদের চাইল এগুলো। তারা মুসলমানের সংখ্যাকে ভয় পায়, তো ওটা তো কইতে পারে না তোমাদের সংখ্যাকে ভয় পাই, তো এটাকে ঘুরাই পেঁচায় এইভাবে বলে। এবং এর জন্য তারা সাহায্য দেয়, মানে শর্ত লাগায় যে আমাদের এত কোটি টাকা সাহায্য দিলাম, এর মধ্যে এত টাকা জন্ম নিয়ন্ত্রণের প্রচারের জন্য খরচ করতে হবে। তো তোমরাই দিলা আবার তোমরাই নিয়ে গেলা, এই হলো বিদেশি সাহায্য। তো যাই হোক, কয়েকটা কথা বললাম এবং আশা করি মিশকাতের ছাত্রদের মিশকাতের হাদিস অনেকগুলো হল হয়ে গেল। হ্যাঁ, হল হয়ে গেল। 2 জনের বিবাহ করার দরকার, কিন্তু 2 জন গরিব। তখন দেখতে হবে যার ইমানের মেহনত আছে, দাওয়াতের লাইনে মেহনত আছে, তাকে আল্লাহ কোরআনে বলছেন তুমি গরিব আছো, ঠিক আছে বিবাহ করো। এই বিবাহের দ্বারা আল্লাহ তোমাকে ধনী করে দিবে। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। তার আর এক সাথে সেও গরিব, তারও বিয়ে করার দরকার, কিন্তু তার কোনো ইমানি মেহনত নেই, ইমানকে পাকাপোক্তা করার কোনো মেহনত নেই, দাওয়াতের লাইনে কোনো মেহনত নেই। তারা কিন্তু বিয়ে করতে বলা হবে না, তারা বলা হবে তুমি কন্টিনিউয়াস রোজা রাখো, 1-2 না, রাখতে থাকো, নফসকে একদম কমজোর করে দাও। দেখো একই মানুষ সবকিছু, কিন্তু 2 হুকুম হয়ে গেল। তার ইমানি শক্তি মজবুত, তার বিবাহ করতে বলছে আল্লাহ নিজে কোরআন শরীফে। আর ইমানি শক্তি দুর্বল, তারা রোজা রাখতে কইছে। এই যে করো না, তার ইমান মজবুত, তারা কথা তুমি ফ্রি স্টাইলে চলো, তোমার কিচ্ছু হবে না, আল্লাহ যা লিখে রাখছে তাই হবে, এর বাইরে কিচ্ছু হবে না। আজ দুর্বল ইমান, ইমানের কোনো মেহনত নেই, ইমান জানেও না, তারে বলা হয়েছে যে এলাকায় এটা হয়েছে, তুমি ওই এলাকায় না থাকলে যেও না, কারণ যদি হয় তো তুমি মনে করবা ও আমি এখানে আসছি বলে হলো, হয়েছি তো আল্লাহর হুকুমে, তুমি মনে করবা এটা, তো তোমার ইমান নষ্ট হয়ে গেল। আবার যে ওখানে আগের থেকে আছে তার ওখান থেকে বেরোতে মানা করছে, বেরোলে যারা রুগী হয়ে গেছে এদের দেখাশোনা করবে কে? লোক লাগবে না, এক সমস্যা। আবার ও বেরোয় যে এলাকায় যাবে সেই এলাকায় যদি কারো এই রোগটা হয় সবাই ওরে পাকড়াও করবে, এই মিয়া তুমি এলাকায় না আমাদের এলাকায়, তুমি আসার কারণ দেখো তো কত লোক এই আক্রান্ত হয়েছে, ও তো কিলাই মেরে ফেলবে। এই যে হাদিসটা, এটা হলো দুর্বল ইমানদারদের জন্য। কার জন্য? মজবুত ইমানদারদের জন্য এই হুকুম না, তারা স্বাধীনভাবে চলবে, তার একিন আল্লাহর উপরে। কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। এই আয়াতে ক্লিয়ার বলে দেওয়া হয়েছে আল্লাহর লেখার বাইরে তোমার কিচ্ছু হবে না,
কিচ্ছু হবে না, যত সেবা করো। আমরা ঢাকাতে দেখছি অনেক লোক এই ধরনের রোগীকে খুব সেবা করছে, তাদের কিচ্ছু হয়নি। আর কিছু লোক ওই ঘরে ঢোকে নাই, আর এক ঘরে রয়েছে, নাক মুখ বাঁধে একদম, আর মুখে একটা লাগায় কি যেন একটা লাগায়, মুখটা শুকুরের মতো দেখা যায় ওটা লাগাইলে, এত দূরে রয়েছে। এর এটা হয়ে গেছে যে কাছে আসলো না, বাপরা দেখতে আসলো না, এর হয়ে গেছে। আর যে খেদমত করলো তার কিচ্ছু হয়নি। সোয়াসে কেমনে হলো? হ্যাঁ, সংখ্যানামক কেমনে হলো? এইগুলো আমাদের ডাক্তাররা ওই যে ইহুদি খ্রিস্টানদের থিওরি পড়ে আসছে, ওখান থেকে মুখস্থ করছে, কোরআন হাদিসে নেই। ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু কইলে আমরা মানব না, আমরা এটাকে কোরআনের সাথে মেলাবো, হাদিসের সাথে মেলাবো, যেটুক মেলে ওটুক নিব, আর বাকিটা সব বঙ্গোপসাগরে ফেলে দিব। যত বড় ডাক্তার হোক, পড়ছো তো ইহুদিদের থিওরি, রসুলের থিওরিতে পড়ো নাই তুমি, এই হলো কথা। এই জন্য সবচেয়ে বেশি ভয় পাইছে ডাক্তাররা। করোনার ভয় সবচেয়ে খারাপ হয়েছে, মরছে ওরা বেশি। ঢাকা সব হাসপাতাল বন্ধ হয়ে গেছিল, কোন রুগী গেলে নেয় না, ডাক্তার আসে না। এখন অনেকটা এই টাইপের। আর দুই একজন যা আসে, হ্যাঁ, এইরকম বোরকা পরে আসে, মহিলারা ফেল, মাথার থেকে পা পর্যন্ত সব বোরকা, খালি চোখ খোলা। আগে মহিলাদের হিজাব পড়তে দেয় নাই, আর আল্লাহ ওদেরকে হিজাব পরাই দিছে। মহিলাদের পড়তে দিবে না, তুই পড় তাহলে। তা আমাদের বিশ্বাস থাকতে হবে যে আমরা যে যাক বলুক, আমরা এটা নিব না, আমরা কোরআন হাদিস অনুযায়ী ফয়সালা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন। ছেলের নাম আব্দুল্লাহ আল মামুন, পিতা হাফেজ মতিউর রহমান। কে? আপনি ছেলের বাপ? আপনি কি জানান না? ছেলের বাপকে জানান? গ্রাম লক্ষ্মীখোলা। আর বের নাম হল মুসাম্মাদ নিশাত সফিনা, পিতা হাফেজ মাওলানা আব্দুর রব, গ্রাম কমলাপুর। মেয়ের এজেন্ট কে আছে? তুমি সামনে আসতে হবে, অন্য আসুক, তুমি সামনে আসো। ছেলে না, ছেলে বাবা? হ্যাঁ, ছেলে। ছেলে, আপনি সাইডে থাকেন। মোহর ঠিক করা হয়েছে মোহরে ফাতেমি। মোহরে ফাতেমি বলা হয় 150 তোলা মোহরের বাজার দরজা আছে। 150 তোলা, তোলা বলে, ভরি বলে, 150 তোলা মোহরের, 150 তোলা রূপার বাজার মূল্য, একে বলে কি মোহরে ফাতেমি। কিছুদিন আগেও খুব কম ছিল, খুব কম ছিল, 1.5 লক্ষ টাকা হয়ে যেত। কিন্তু হঠাৎ করে স্বর্ণের দামও বেড়ে গেল, রূপার দামও বেড়ে গেল। এখন তো খোঁজ নিতে হবে। এখন তো আমার মনে হয় 3 লাখে চলে গেছে কিনা, 1.5 লাখের জায়গায় 150 তোলা রূপার দাম। রূপার অলংকার না, কিন্তু পিওর রূপা যেটা, এটা একটু খোঁজ নিলে ভালো হবে। কত
তাহলে নির্দিষ্ট হয়ে থাকলো। তো এই হল 150 তোলা রূপার বাজার মূল্য। এটা কি মোহরে সবার জন্য সুন্নত না, কিন্তু যে আদায় করার সমর্থ রাখে, তৌফিক রাখে, তার জন্য সুন্নত। এখন আমি খুতবা দিচ্ছি, তারপরে মেয়ের বাপে প্রস্তাব দিবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال النبي صلى الله عليه وسلم إن أعظم النكاح بركة أيسره مؤونة وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال النبي صلى الله عليه وسلم শব্দ আমি আমার মেয়ে নিশাত সফিনাকে তার পক্ষ থেকে উকিল হইয়া মোহরে ফাতেমির আওয়াজে আপনি মৌলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর নিকট বিবাহ দিলাম। তুমি তো শোনাই বলো, আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। শুনতে পেয়েছ? দোয়া দাও। বারাকাল্লাহু লাকা বারাকাল্লাহু আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। দুরূদ শরীফ পড়ি। মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী। ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين يا أرحم الراحمين। তোমার বান্দারা আল্লাহ তোমার মুহাব্বতে, তোমার হাবিবের মুহাব্বতে দুনিয়ার সব হাল ত্যাগ করে আল্লাহ তোমার দরবারে চলে আসছে।
আল্লাহ তোমার হাবিবের সুন্নতকে জিন্দা করার জন্য। আল্লাহ তিনি মসজিদের মধ্যে সাদা সিধা ভাবে বিবাহ পড়াই দিতেন, সেই সুন্নতকে জিন্দা করার জন্য তোমার ঘরে চলে আসছে। আল্লাহ তুমি আকদের নিকাহকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ এই বিবাহতে সব রকম খায়ের ও বরকত, রহমত ও কল্যাণ, মিল মোহাব্বত, দিনদারি সবকিছু নসিব করো। এ আল্লাহ এই দম্পতি সারা জীবন আল্লাহ আল্লাহর হুকুম মতো, রসুলের তরিকা মতো মোহাব্বতের সাথে দিন যাপন করতে পারে, আল্লাহ তৌফিক দান করো। আল্লাহ শয়তানের হামলা থেকে, শয়তানের ষড়যন্ত্র থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করো। আল্লাহ তাদেরকে নেক আওলাদ নসিব করো, যারা দুনিয়াকে হেদায়েতের আলো দিয়ে চমকাই দিবে। ইয়া রাব্বাল আলামিন, আমরা যারা উপস্থিত আছি আমাদের সকলকে এই নিয়ামত দান করো। আমরা আমাদের ছেলে মেয়েকে যেন এইভাবে মসজিদের মধ্যে সাদাসিধা ভাবে এই আকদের নিকাহ পড়াইতে পারি, আল্লাহ আমাদেরকেও সেই তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সকলের নেক মকসুদ পুরা করে দাও, আমাদের সকলকে মাফ করে দাও। আমাদের মুরব্বী যারা চলে গেছেন আল্লাহ তাদেরকে মাফ করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমাদের যার যে পরেশানি আছে, রোগ ব্যাধিওয়ালা মুসিবত আছে, আল্লাহ সব তুমি দূর করে দাও। আল্লাহ কমলাপুর মসজিদ মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। আল্লাহ এটাকে হেদায়েতের মারকাজ, সুন্নতের মারকাজ বানায় দাও। এর যা কিছু প্রয়োজন আছে আল্লাহ তুমি খাজানায় গায়েব থেকে পুরা করে দাও। এর প্রত্যেকটা ছেলেকে হক্কানি রব্বানি আলেম হওয়ার তৌফিক দান করো। এরা যেন আমাদের জন্য সদকায়ে জারিয়া হইতে পারে, হেদায়েতের ওসিলা হইতে পারে, নাজাতের ওসিলা হইতে পারে, এরকম বানায় দাও। এদের দিমাগকে মজবুত করে দাও, স্বাস্থ্যকে মজবুত করে দাও, এদের বাপ মায়ের চক্ষুকে শীতল করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের পরিবারের সকল সদস্যকে দিনদার পরেজগার বানায় দাও। ইয়া আল্লাহ, বাংলাদেশে মুমিন এবং কাফের নাস্তিক মুখোমুখি হয়ে গেছে। আল্লাহ, নাস্তিকরা চাইতেছে এই দেশে মুমিন না থাকুক। আল্লাহ তুমি তাদের এই ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দাও, কাফেরদের ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দাও। আল্লাহ মুমিনদেরকে তুমি কামিয়াব করো। আল্লাহ এই দেশকে কুফর শিরক মুক্ত করার তৌফিক দান করো। হে আল্লাহ, তোমার দরবারে যখন ডাক আসবে, যার যখন ডাক আসবে, ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, আর থাকা যাবে না। আল্লাহ তখন যেন আমরা ঈমানের সাথে, কালেমার সাথে যেতে পারি, আল্লাহ এই তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. آمين.